আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি করে দেখাবো দোকানের মতো নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি রেসিপি। তো ডিম দুধ ছাড়া কিভাবে শুধু ছানা দিয়ে নরম তুলতুলে দোকানের মতো মিষ্টি রেসিপি তৈরি করতে হয়, সেই রেসিপিটি নিয়ে চলে এসেছি। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, এতে করে বুঝতে সুবিধা হবে। আজকে আমি A to Z দেখিয়ে দিব। তার আগে আমার ভাই আপুদের কাছে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি, ততক্ষণে সাথে থাকবেন। গোলাপ জামুন মিষ্টির জন্য প্রথমে লাগবে দুধ। আমি এখানে নিয়েছি 700 গ্রাম দুধ। আমি দুধটা দিয়ে গোলাপ জামুন মিষ্টির ছানা রেডি করে নিব। তার জন্য দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমি 2-3 বার বলক তুলে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ভিনেগার দিয়ে একটা ভালো ছানা তৈরি করে নিব। আপনারা চাইলে হাতের কাছে ভিনেগার না থাকলে লেবু রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। আমি ভিনেগার দিয়ে ছানাটা কাটবো। আমি এতটুকু ভিনেগার নিয়েছি। নেওয়ার পর এখানে আমি হাফ ভিনেগার প্রথম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর বাকিটুকু পরবর্তীতে দিয়ে দিচ্ছি। আর ভিনেগারটা দেওয়ার সাথে সাথেই ছানা বের হওয়া শুরু করবে। একটু নেড়ে চেড়ে তারপর ছানাটা বের করে নিচ্ছি। এখন আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নেওয়ার পর একটা পাতলা কাপড়ের উপর ঢেলে দিচ্ছি। তারপর নর্মাল পানি দিয়ে ছানাটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এতে করে ভিনেগারের টক ভাবটা চলে যাবে। তারপর আমি এটা একটা গ্রিলের উপর ঝুলিয়ে রাখবো, এতে করে ছানার যে এক্সট্রা পানি সেটা ঝরে যাবে। ততক্ষণে আমি গোলাপ জামুনের জন্য অন্য উপকরণ রেডি করে নিব। আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি। ময়দাটা দেওয়া হয়ে গেলে হাতের আঙুল দিয়ে 1 চিমটি বেকিং সোডা নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে তারপর আমি ময়দাটাকে ভালোভাবে ময়ান দিয়ে নিব। এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। দেখেন এখন ময়দা ঝরঝরে হয়ে গেছে। এখন আমি ময়দার মিশ্রণটা একটা সাইড করে রেখে দেব। এখন আমি মিষ্টির জন্য ছানাটা রেডি করে নেব। দেখেন ছানাটা কিন্তু সম্পূর্ণ পানি ঝরে গেছে। সম্পূর্ণ ছানা একসাথে নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিব। যত ভালোভাবে ছানাটা মিশিয়ে নিতে পারবেন তত মিষ্টিটা নরম তুলতুলে হবে। তো আমি ছানাটা 3-4 মিনিটের মতো ভালোভাবে ডলে নিয়েছি। ডলে নেওয়া হয়ে গেলে ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ময়দার মিশ্রণটা দেওয়ার পর আবারও ভালোভাবে 3-4 মিনিটের মতো ডলে ডলে মিশিয়ে নিতে হবে, এতে করে মিষ্টিটা অনেকটা নরম হবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দেওয়ার পর আমি আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি যেভাবে ডলে নিচ্ছি ঠিক সেইভাবে আপনারা আরও 2-3 মিনিটের মতো ভালোভাবে ডলে নেবেন, এতে করে মিশ্রণটা অনেকটা সুন্দর হবে, সফট হবে। তো আমি একইভাবে ডলে নিয়ে শেষ করেছি। এখন আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। রেস্টে রেখে দিয়ে আমি মিষ্টির জন্য শিরাটা রেডি করে নিব। তো এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। চুলায় চলে আসলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, মানে 1.5 বাটি চিনি নিয়ে নিচ্ছি। 1.5 বাটি চিনির জন্য আমি 4 বাটি পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর আমি শিরাটাকে রেডি করে নিব। আর শিরাটা অতিরিক্ত ঘনও করা যাবে না, আর একেবারে পাতলাও করা যাবে না, মিডিয়াম মতো শিরাটা রেডি করে নিতে হবে। 1 তার 2 তারের প্রয়োজন নেই, একটু ঘন হলেই নামিয়ে নিব। তবে শিরাটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি শিরাটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। তো মিষ্টিগুলো আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, অনেকটা সেট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে মিষ্টিগুলো একটু লম্বা সাইজের শেপ দিয়ে মিষ্টিগুলো বানিয়ে নেব। আমি সবগুলো মিষ্টি একইভাবে বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে সবগুলো মিষ্টি। আমি একইভাবে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন চুলায় চলে যাব মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, আর গরম তেলে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, এতে করে মিষ্টিগুলোর উপরে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে কুক হবে না। তো আমি মিডিয়াম আঁচে মিষ্টিগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দেখেন আমি 2-3 মিনিটের মতো মিষ্টিগুলো ভেজে নিয়ে তারপর একটা সুন্দর একটা কালার নিয়ে আসব। তো এভাবে মিষ্টিগুলো ভাজতে হবে। দেখেন আমি কিভাবে ভাজছি।
আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টিগুলো কিন্তু একেবারে গরম শিরায় দিয়ে দিতে হবে, এতে করে মিষ্টিগুলো সুন্দর হবে। এখন আমি শিরাতে দিয়ে দিব মিষ্টিগুলো নিয়ে। তো এই যে ভাজা হয়ে গেছে সবগুলো মিষ্টি, আর আমি গরম শিরায় মিষ্টিগুলো দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে তারপর আমি মিষ্টিগুলোকে সারা রাতের জন্য ঢেকে রাখবো শিরার ভেতর। সারা রাতে শিরা খেয়ে মিষ্টিগুলো একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাবে। তারপর আমি মিষ্টিগুলোকে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো কেমন হয়েছে। তো আমি এখন মিষ্টিগুলো সারা রাতের জন্য রেস্টে রাখবো, তারপর ফিরে আসছি। সারা রাত রেখে তারপর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন মিষ্টিগুলো কত ফুলে গেছে। এখন আমি মিষ্টিগুলোকে একটা ছাকনার ভিতর উঠিয়ে শিরাটুকু নিংড়িয়ে নিব। তো আমি একটা ছাকনার ভিতর উঠিয়ে নিচ্ছি। সবগুলো মিষ্টি উঠানো হয়ে গেলে এখন আমি মিষ্টিগুলোকে মাওয়ার ভিতর দিয়ে মিষ্টিগুলো আরেকটু সুন্দর করে নিব। আমি এখানে নিয়েছি কিছু মাওয়া, আপনারা চাইলে এমনি রাখতে পারেন। আমি একটু মাওয়াতে দিয়ে গড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে আরও সুন্দর লাগবে, তার জন্য আমি মাওয়া দিয়ে দিচ্ছি। তো আমি আমার ভাই আপুদের কাছে আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্টস করে যেতে ভুলবেন না কিন্তু। তো এখন আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখেন কতটা নরম হয়েছে। আর আমি মিষ্টিগুলো বানানোর পর শিরায় যখন ডুবিয়েছিলাম সেখান থেকে অনেকগুলো মিষ্টি খেয়ে ফেলেছি। আর আমি বাকি যে কটা মিষ্টি ছিল সে কটা মিষ্টি আপনাদের সামনে পরিবেশন করছি। আর মিষ্টিগুলো কতটুকু নরম হয়েছে আর কত রসালো হয়েছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।